As Salamu Walaikum. Welcome back to my channel. আজকে আমি আপনাদেরকে যেটা দেখাবো যে আমি কিভাবে আমার আইলাইনারটা দিয়েছি। এটা কোনো আইলাইনার ছাড়াই আমি ঠিক ইউজ করেছি, একটু পরে দেখতে পারবেন। আর আমি চেষ্টা করেছিলাম যে Ombre Lipsটা করার জন্য, কিন্তু এক্স্যাক্টলি হয়নি। বাট আমার কাছে লিপ লাইনার নাই এখন, তো আমি যা যা ইউজ করেছি সো আইশ্যাডো অ্যাপ্লাই করা হয়ে যাওয়ার পর আমি একটা কনসিলারের সাহায্যে আইলাইনারের মতো লাইন করে নিচ্ছি। আমি ডিসক্রিপশানে দিয়ে দিব যে আমি কি কনসিলার ইউজ করেছি। কনসিলারটা অ্যাপ্লাই করার পর বেশিক্ষণ ওয়েট করা যাবে না। তারপর আইশ্যাডো আপনারা যে কোনো কালার নিতে পারেন, ডিপ কালার নিলে ভালো হয়। আমারটা একটু লাইট হয়ে গিয়েছে। সো ডিপ কালারের আইশ্যাডো নিয়ে, যে কোনো কালারের আইশ্যাডো নিয়ে আপনারা অ্যাপ্লাই করে নিতে পারেন। তো এটা আইলাইনের মতোই কিন্তু দেখা যাচ্ছে। সো আমি যেই ম্যাসকারা এখানে ইউজ করেছি, এটা আমার সব থেকে বেশি ফেভারিট ম্যাসকারা। এটা আসলে অ্যাপ্লাই করার সাথে সাথেই কিন্তু ডিফারেন্স অনেক বোঝা যায়, খুব বেশি কিন্তু অ্যাপ্লাই করা লাগে না। সো আপনারা চাইলে আমি ডিসক্রিপশানে এটা দিয়ে দিব, আপনারা চাইলে এটা ইউজ করে দেখতে পারেন। এটা আসলে খুব ভালো একটা রেজাল্ট দেয়। সো আমার লিপস্টিকটা করার জন্য আমি একটা চিকন ব্রাশ নিয়ে নিয়েছি। এটা আইলাইনারের ব্রাশ যদিও। সো আমি একটু এক্সট্রা ফাউন্ডেশন যেটা আমার বিউটি ব্লেন্ডারে লেগেছিল সেটা লিপে অ্যাপ্লাই করে নিচ্ছি, খুব বেশি না, জাস্ট লেফট ওভার। তারপর আমি একটা ডার্ক কালারের লিপস্টিক দিয়ে লাইন করে নিচ্ছি। সো আমার একটু মিস্টেক ছিল যে আমার লিপস্টিকটা আর একটু ডার্ক নেওয়া উচিত ছিল। সো আপনারা যখন করবেন তখন খেয়াল রাখবেন যে আপনারা লাইনারটা বা লিপস্টিকটা আর একটু ডার্ক নিচ্ছেন, এবং এর ভেতরটা ভালোভাবে ফিল আপ করে নিতে হবে। দেখুন আমি কতখানি মোটা করে ভেতরের দিকটা কীভাবে আমি ফিল আপ করে নিচ্ছি। যে অংশে আমি হালকা লিপস্টিক দিব, ডিফারেন্ট কালারের লিপস্টিক দিব, সেই অংশটা কিন্তু আমি খালি রাখছি।
তারপর আমি ওই খালি অংশে একটা লাইটার কালার লিপস্টিক লাগিয়ে নিব। খুব বেশি অ্যাপ্লাই করা যাবে না, তাহলে কিন্তু চারিদিকে ছড়িয়ে যাবে, তাহলে ombre লুকসটা থাকবে না। সো ঠিক যতটুকু জায়গা আমি খালি রেখেছি অতটুকু জায়গাতে অ্যাপ্লাই করে নিয়েছি। তারপর একটু ব্লেন্ড করে নিচ্ছি। সো যেখানে যেখানে একটু প্রয়োজন মনে হচ্ছে আপনারা দিয়ে নিতে পারেন। তারপর সব কিছু একসাথে ব্লেন্ড হয়ে গেলে আপনাকে আবার একটু ওর উপরে লাইন করে নিতে হবে, লুকটাকে আর একটু নিট দেখানোর জন্য। সো কেমন লাগলো আপনাদের কাছে আমার এই ট্রিকটা? আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না। আমি নেক্সট টাইমে আর একটু ভালো করে ভিডিও বানাবো এটার উপরে। সো যদি ভালো লেগে থাকে তাহলে give this video a thumbs up and don't tell my secret to anyone. Shh. সো মোর ড্রামাটিক লুকের জন্য আমি একটু গ্লিটার ইউজ করেছি, আপনারা চাইলে প্লেন রাখতে পারেন। So everyone, কেমন লাগলো আমার আজকের vlog? কমেন্ট করে জানাবেন নিশ্চয়ই, and future update পেতে সাবস্ক্রাইব করে ফেলুন। So see you in the next video. Bye.